হ্যালো ফিউচার ডক্টরস, আই এম মোল্লা ওয়াসিম জাফর ফ্রম সিএনএমসি কলকাতা। রেজাল্ট পাবলিশের আগে এনটিএ কী করবে, কী স্টেপ আছে, সেগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, তোমরা না দেখে থাকলে দেখে নিও। এই ভিডিওটাই এখন আমি বলতে চলেছি যে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে শুরু করে একদম সিট অ্যালটমেন্ট, ঠিক আছে, মানে অ্যাডমিশন পর্যন্ত আর কী প্রসেস আছে, ঠিক আছে, কাউন্সেলিংয়ের কী প্রসেস, কারণ এগুলো জানা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কারণ আমি যখন যখন নিট দিয়েছিলাম সে বছর র্যাঙ্ক করার পর আমি আর কিছু বুঝতে পারছিলাম না যে এখন কি করতে হবে, অনেক ভাইটাল প্রসেস, এটা জানাটা খুবই ভাইটাল বলে আমি মনে করি। সেজন্যই কিন্তু আমি ইউটিউব চ্যানেলটা করেছিলাম, যাতে আমার অসুবিধা যেগুলো হয়েছে সেগুলো যাতে অন্য কারো অসুবিধা না হয়, আমার জুনিয়র ভাইদের যাতে সে অসুবিধা না হয়, ঠিক আছে। সেই জন্য আমি এই চ্যানেলটা খুলেছিলাম। এটা তোমাদেরই চ্যানেল, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কারণ এই চ্যানেল থেকে তোমরা খুবই ভালো ইনফরমেশন পাবে এবং কোনোটাতেও তোমাদের বিভ্রান্তিকর মনে হবে না, কারণ আমি এই প্রবলেম ফেস করেছি। সো আমি চাই না যে আর কেউ এই প্রবলেম ফেস করুক। তো চলো আজকের ভিডিও স্টার্ট করি। তো ফার্স্ট তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, ঠিক আছে, মোটামুটি 1 মাস পর হয়তো রেজাল্ট পাবলিশ করতে পারে। সে যাই হোক, রেজাল্ট পাবলিশ করলো, ঠিক আছে। এরপর রেজাল্ট পাবলিশ করার পর কী হয় না, কাউন্সেলিং প্রসেস স্টার্ট হবে। তো কাউন্সেলিংটা দুই রকম হয়, একটা হচ্ছে অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিং আর এটা হচ্ছে স্টেট কোটার কাউন্সেলিং। তাহলে অল ইন্ডিয়া কোটার যে কাউন্সেলিং সেটা সম্পর্কে এখন বলবো না, এখন ডাব্লিউবি যে ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট কাউন্সেলিং হয় সেটা আমি বলছি, ঠিক আছে। তো দেখো, ফার্স্ট এটা জিগজ্যাগ প্যাটার্নে হয়, ঠিক আছে। ফার্স্ট কাউন্সেলিং অল ইন্ডিয়ার কাউন্সেলিং হয়, তারপরে কি হয়, স্টেট কাউন্সেলিংয়ের ফার্স্ট কাউন্সেলিং হবে, ঠিক আছে। সেকেন্ড কাউন্সেলিং তারপর অল ইন্ডিয়ার হবে, তারপর সেকেন্ড কাউন্সেলিং তোমার স্টেটের হবে, এরকম একটা জিগজ্যাগ প্যাটার্নের মাধ্যমে কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। এরপর যেটা বলবো যে ফার্স্ট ধরো কি হয় না, রেজিস্ট্রেশন। ফার্স্ট স্টেট কাউন্সেলিংয়ের প্রথম প্রসেস হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য wbmcc.nic.in। কেউ যদি না জেনে থাকো তো জেনে নাও, wbmcc.nic.in এই ওয়েবসাইটে কিন্তু কাউন্সেলিং প্রসেস পুরো কমপ্লিট হবে। পুরো কাউন্সেলিং প্রসেসটা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু হবে, কন্ডাক্ট করা হবে, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল কাউন্সেলিং, ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট কোটা কাউন্সেলিং, তাহলে ফার্স্ট প্রসেস কী হলো না, রেজিস্ট্রেশন প্রসেস, ঠিক আছে। তো রেজিস্ট্রেশনের জন্য ডেট দেওয়া হবে। তো তোমরা রেজিস্ট্রেশন করলেই কিন্তু একটা জিনিস হয়ে যায়, দেখো, রেজিস্ট্রেশন করলেই কিন্তু তোমাদের ভেরিফিকেশনের ডেট পড়ে যাবে। ভেরিফিকেশনটা কী এবারে, এটাও কোশ্চেন আছে, ভেরিফিকেশনটা কী। তো ভেরিফিকেশন হচ্ছে তোমার যত কিছু তোমার ডকুমেন্টস আছে অরিজিনাল, তার সাথে আবার ফটোকপি, সেটাও নিয়ে যেতে হয়। তো সেই ডকুমেন্টসগুলো নিয়ে তোমার ভেরিফিকেশনের যে দিন ডেট পড়বে আর যে কলেজে পড়বে, কিছু কলেজ সিলেক্টেড কলেজ থাকে যে সমস্ত কলেজে গিয়ে ভেরিফিকেশনটা করাতে হয়, ঠিক আছে। তো সেই কলেজে গিয়ে তোমাদেরকে কী করতে হবে, ওই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে ভেরিফিকেশন করতে হবে। তো তুমি যে ভেরিফাইড, এই অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমার একটা জাল নয়, সেগুলো সবই হচ্ছে আসল এবং তুমি যোগ্য কাউন্সেলিং করার জন্য, এটাই কিন্তু ভেরিফিকেশন, ঠিক আছে। তো তোমাকে ভেরিফাইড একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। তো সেই সার্টিফিকেট নিয়ে তুমি চলে আসবে, ঠিক আছে। এর পরের প্রসেসটা কি, এর পরের প্রসেসটা হচ্ছে তোমার যে র্যাঙ্ক পাবলিশ, ঠিক আছে। তোমার ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা র্যাঙ্ক তো পাবলিশ করতে হয়, তাই না। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে একটা র্যাঙ্ক মেরিট লিস্ট পাবলিশ হয়। তো মেরিট লিস্টটা পাবলিশ করবে ভেরিফিকেশনের পরে, ঠিক আছে। তো এটা হয়ে গেল। আর যারা পিডাব্লিউডি আছো তাদের কিন্তু ওই পিডাব্লিউডি এই আইপিজিএমইআরে ম্যাক্সিমাম টাইম হয়, ওই আইপিজিএমইআরে গিয়ে কিন্তু পিডাব্লিউডির জন্য আলাদা করে কিন্তু ভেরিফিকেশন করতে হয়। পিডাব্লিউডি সার্টিফিকেটটাকে ভালো করে ওরা একটা ফরম্যাট তৈরি করে দেবে, ঠিক আছে। ওটা নিয়ে তুমি কাউন্সেলিং করতে পারবে। তো ব্যাপার হচ্ছে এটা হলো। তো মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেল। মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার পর এর পরের প্রসেসটা কি, ভেরিফিকেশনের পর কিন্তু চয়েস ফিলিংয়ের ডেট দেয়, এটা মনে রাখবে, ঠিক আছে। তোমাকে পরপর কাউন্সেলিংয়ের সময় কী করতে হবে না, কলেজগুলো তোমার যে চয়েস ফিলিং মনে হবে যে হ্যাঁ আমি এই কলেজে নিতে পারি, তো সেরকম তোমার ইচ্ছা অনুযায়ী তুমি করবে, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। আমি চয়েস ফিলিংয়ের সময় সব কিছু বলে দিই যে এই কলেজগুলো চয়েস ফিলিংয়ে তোমরা রাখবে, এবং সব কলেজে আমি রাখতে বলি, অবশ্যই কোনো কলেজই কিন্তু কম না, সব কলেজই ভালো। তো চয়েস ফিলিং কিন্তু ভালো করে করতে হবে। চয়েস ফিলিংয়ের জন্য কিন্তু অনেকেই ভুলভাল করে বসে। চয়েস ফিলিংয়ের সময় কিন্তু আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো আবার, ঠিক আছে, কোনো চিন্তার কারণ নেই। তো চয়েস ফিলিংয়ের পরে তোমাদের কিন্তু রেজাল্ট হয়, মানে অ্যালটমেন্ট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো অ্যালটমেন্টটা হচ্ছে লাস্ট প্রসেস অফ কিসের না, ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা কাউন্সেলিং। তো স্টেট কোটা কাউন্সেলিংয়ের লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে তোমার অ্যালটমেন্ট তোমার সামনে শো করানো হবে, সেটার প্রিন্ট আউট করে নিয়ে গিয়ে তোমার অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাডমিশন পর্যন্ত তাহলে এই প্রসেস আর একবার রিভাইজ করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে প্রথম কি হলো,
ডেট দিল, কিসের ডেট? রেজিস্ট্রেশনের ডেট দেওয়া হলো কোথায়? wbmcc.nic.in। ভালো করে খেয়াল রাখবে, এটাতেই কিন্তু তোমাদেরকে যেতে হবে, wbmcc.nic.in। রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশনের পরে তোমার একটা ভেরিফিকেশনের ডেট পড়ে গেল, ভেরিফিকেশনের ডেট পড়লো এবং ভেরিফিকেশন কোথায় হবে সেই কলেজটাও তোমার পড়ে গেল, ওখানে শো করিয়ে দেবে। ঠিক আছে, তোমার যে প্রিন্ট আউটটা বেরোবে সেখানেই কিন্তু শো করিয়ে দেবে। তো সেই কলেজে গিয়ে ভেরিফিকেশানটা করে নিলে, ভেরিফাইড একটা সার্টিফিকেট পেয়ে গেলে সেটা নিয়ে এলে, সেটা নিয়ে আসার পর চয়েস ফিলিং করা হলো। চয়েস ফিলিং করার পরে তোমার রেজাল্ট বেরোলো। রেজাল্টটা তুমি যদি পাও তো ঠিক আছে, তুমি তোমার একটা অ্যালটমেন্ট, সিট অ্যালটমেন্ট লেটার তুমি পেয়ে গেলে। যদি না পাও তাহলে সেবার হলো না, তুমি সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল হয়ে গেলে। তারপর তুমি যদি অ্যালটমেন্ট পাও তো অ্যাডমিশন নিয়ে নিলে, এটা হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং হয়ে গেল। আবার এই সেম প্রসেস সেকেন্ড কাউন্সিলিং হবে যদি না তুমি ফার্স্ট কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করে থাকো। আর যদি ফার্স্ট কাউন্সিলিংয়ে পুরো প্রসেস করে থাকো বাট তোমার একটা সিট মেলেনি, তাহলে তুমি সেকেন্ড কাউন্সিলিং করতে পারবে। সেখানে কোনো রেজিস্ট্রেশন করার দরকার নেই, রেজিস্ট্রেশনের কোনো ফি পেমেন্ট করার দরকার নেই। তো ডাইরেক্ট তুমি সেকেন্ড কাউন্সিলিংয়ে কিন্তু যেতে পারবে। আবার তুমি নতুন করে চয়েস ফিলিং কিন্তু করতে পারবে সেকেন্ড কাউন্সিলিংয়ে। আবার সে একই প্রসেস, যদি তুমি যোগ্য হও সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য সিট পাওয়ার জন্য, তাহলে তুমি একটা সিট অ্যালটমেন্ট কিন্তু তোমার পেয়ে যাবে। তারপরে প্রসেস কি? তাহলে ফার্স্ট রাউন্ড হয়ে গেল, সেকেন্ড রাউন্ড হয়ে গেল। এরপরে যদি সিট কিছু বেঁচে থাকে, তো প্রত্যেকবারই দেখেছি কিছু না কিছু সিট তো বেঁচে থাকেই, তো সেইগুলোর জন্য আবার সেগুলো নিয়ে মপ আপ কাউন্সিলিং হয়। আগে কি হতো, আমাদের সময় কি হতো, মপ আপ কাউন্সিলিংটা মেডিকেল কলেজ কলকাতা, আগে যেটা সিএমসি বলে সবাই চিনত, তো সেই যে মেডিকেল কলেজ কলকাতা, সেই কলেজে গিয়ে সেখানে গিয়ে সেখানে এই যে কাউন্সিলিংটা, মপ আপ কাউন্সিলিংটা স্পট কাউন্সিলিং পুরো একদম হতো, সামনাসামনি কাউন্সিলিং হতো। কিন্তু এখন কি, করোনার পর থেকে দেখছি যে এই মপ আপ কাউন্সিলিংটাও তোমাদের সুবিধার্থে কিন্তু অনলাইন করে দেওয়া হয়েছে। আগেরবারও হলো অনলাইন, ঠিক আছে। তো এতে তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা আবার সেই চয়েস ফিলিং করে দেবে সব অনলাইনে যেমন করে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড যেমন বললাম সেই রকমই প্রসেস। চয়েস ফিলিং করবে, যদি যোগ্য হও তো তোমরা একটা সিট কিন্তু পেয়ে যাবে। এরপরে আর একটা প্রসেস আছে, ভয়ঙ্কর প্রসেস, এটা কিন্তু সকলে জানে না, ঠিক আছে। ম্যাক্সিমাম টাইম কিন্তু ভুল করে, এই কাউন্সিলিংটা না করে কিন্তু ভুল করে। তো ম্যাক্সিমাম টাইম কি হয় যে অনেক কম নাম্বার পেয়ে কিন্তু এর পরে কাউন্সিলিং এমবিবিএস সিট পেয়ে যায় অনেকজন। গভর্নমেন্ট সিটের কথা বলছি কিন্তু, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা হচ্ছে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, ঠিক আছে, যেটাকে আমরা স্টেটে বলি কি বলি, কলেজ রাউন্ড বলি, ঠিক আছে। তো কলেজ রাউন্ডটা কি না, কোনো কলেজে ধরো একটা সিট ফাঁকা আছে, ধরো আমি ধরলাম রায়গঞ্জে একটা সিট ফাঁকা আছে, ঠিক আছে। তো সেই রায়গঞ্জে গিয়েই কিন্তু তোমাকে কাউন্সিলিংটা করতে হবে। এবং ধরো কলকাতায় একটা সিট ফাঁকা আছে, কলকাতায় ধরো সিএনএমসিতে একটা সিট ফাঁকা আছে, রায়গঞ্জে একটা সিট ফাঁকা আছে, তো কাউন্সিলিংটা হবে কিন্তু একই টাইম, বাট তোমাকে কলেজে গিয়ে স্পট কাউন্সিলিং করতে হবে। সো এটা তোমার পুরোপুরি ভাগ্য যে তুমি কোন কলেজে যাবে, কারণ একটা টাইমে তো তুমি দুটো কলেজে উপস্থিত থাকতে পারবে না। সো তোমার ভাগ্যে যদি লেখা থাকে তাহলে তুমি কিন্তু সেটা পাবে। কারণ তুমি ধরো যে তুমি কিন্তু যোগ্য ছিলে সিএনএমসিতে সিট পাওয়ার জন্য, বাট তুমি কোথায় গেছো, রায়গঞ্জে গেছো। তো রায়গঞ্জে তোমার আগের একটা যে র্যাঙ্কার সে চলে গেছে, তো তুমি পেলে না, তোমার আগের র্যাঙ্কারটা পেয়ে গেল। বাট তুমি যে যোগ্য ছিলে সিএনএমসিতে, বাট সিএনএমসিতে তোমার পরের একটা র্যাঙ্কার গিয়ে পেয়ে গেল, তোমার আগের কোনো র্যাঙ্কার সিএনএমসিতে যায়নি। তাহলে এটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার, কারণ একই সময়ে একই ডেটে কিন্তু স্পট কাউন্সিলিংটা হয়, পুরো কলেজ রাউন্ডটা হয়। সো এটাতে তোমার কিছু করার থাকে না, যদি ভাগ্য ভালো থাকে তো পেতে পারো। তো এই পুরো প্রসেস কিন্তু তোমাদেরকে আমি বললাম। এরপর তোমাদের মাইন্ডে হয়তো থাকতে পারে যে হ্যাঁ কী কী ডকুমেন্টস লাগতে পারে, তো আমি এই ডকুমেন্টস কী লাগবে অবশ্যই পরের ভিডিও বা কোনো একটা ভিডিও বানিয়ে অবশ্যই বলে দেবো। পরপর কিন্তু সব প্রসেস তোমাদেরকে বুঝিয়ে বলবো। এরপরে তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমার কমেন্ট সেকশনে, ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। ইনস্টাগ্রামের লিঙ্ক তোমাদেরকে শেয়ার করে দিয়েছি, টেলিগ্রামের লিঙ্ক শেয়ার করে দিয়েছি, ফেসবুকের লিঙ্ক শেয়ার করে দিয়েছি, অনেক কিছু আছে, যেটাতে ইচ্ছা যেটাতে খুশি মেসেজ করো। ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, সেখানে বেশি অ্যাক্টিভ থাকি। তো ব্যাপার হচ্ছে ইনস্টাগ্রামের ব্যাপারটা বলি যে তোমার অনেকের কিন্তু পার্সোনাল অনেক কিছু বলার থাকে, যেগুলো কিন্তু কমেন্ট সেকশনে সে বলতে লজ্জা পায়। তো সেই জন্যই আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা প্রোভাইড করেছি, যাতে করে তোমাদের সুবিধার্থে যাতে তোমরা পার্সোনাল যে মেসেজগুলো সেগুলো ইনস্টাগ্রামে বলতে পারো, ঠিক আছে। নির্দ্বিধায় বলবে, দাদা হিসাবে মেনে নিয়ে বলো। এবং অবশ্যই আমি তোমাদের হেল্প করতে সবসময় পাশে আছি, কারণ আমি নিজে অনেক কিছু ফেস করেছিলাম, অনেক সব প্রসেসেই আমার প্রবলেম হয়েছিল। তো সেই জন্য আমি তোমাদেরকে ইউটিউব এই চ্যানেল তৈরির মাধ্যমে তোমাদেরকে কিন্তু সজাগ করে দিচ্ছি, তোমাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটাই। এবং কী তোমরা আরও জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ।